ইরান হ্যান মহাশক্তি, পাকিস্তান মহাশক্তি, তুরস্ক মহাশক্তি, তা আমরা তো মহাশক্তি হইতে পারি। অসুবিধার কোথায়? আমাদের লোক তো অনেক বেশি। ইরানে 12-13 কোটি, পাকিস্তান হলো 34-35 কোটি, তুরস্ক হলো 16-17 কোটি, তা আমাদের 151 কোটি। তা আমরা তো সবচেয়ে বড় মহাশক্তি উচিত। ইরানের মাটির তলার একটা দেশ বানায় ফেলাইছে, এই যে গাজাবাসীরা তারা করে ফেলাইছে, তা আমাদের দেশ তো করা হইতে পারে। অসুবিধার কোথায়? নিজেরা না পারা তাহলে ইরান, পাকিস্তান, তুরস্ক দাওয়াত দাও, আমাদের করে দাও, তারই করে দিব। অসুবিধার কি আছে? আমাদের অনেক খনিজ দ্রব্য আছে, এগুলো তুললে আমরা পৃথিবীর ধনী রেখে দেশ হয়ে যাবো। আমাদের তো অনেক কিছু আছে। এখন আমাদের দেশের লোকগুলো মূর্খ আর হইলো জালেম আর চোর, যার জন্য এই দেশের উন্নতি হয় না। নাউজুবিল্লাহ। যদি আকল বুদ্ধি কিছু থাকতো আর চোর যদি না হইতো তাহলে তো অনেক কিছু করা যায়। তার সমস্ত দেশটা করতে তারা, আর কাফের ট্যাক লাগাবে কেন? কাফেরও যদি করতে পারে, কাফের অন্য কেউ করে দেয়, ফেরেশতা ওনারা করাই দেন, মানুষই তো করে, তা আমরা আমার মনে কেন? আমাদের তো যুদ্ধ জাহাজ বানায়, তো যুদ্ধ বিমান বানানো যাবেন কেন? এখন তো বিমান দেখা যায় না, ওই যে মিসাইল দেয় দেখো না, একটা দেখ 10টা বিমান একবার ফালায় দেয়। ইরান এখন যে মিসাইল বের করছে, একটা 50টা বেরিয়ে যায়। তো সেরকম তো আমরা বানাইতে পারি। আমাদের অনেক সম্পদ আছে। আমাদের দেশের লোকগুলো তো আকল বুদ্ধি নাই, দেশের মহব্বত নাই, মানুষের কোনো মহব্বত নেই, মানুষের কোনো গরিবের কোনো খবর নেয় না। দেখো না, কই রাস ফুটপাত থেকে তুলে দেয়, ওটা খাবে কি? এই যে মূর্খগুলি দোকান বন্ধ করলো সন্ধ্যা 7টা পর্যন্ত, আর এটা হলো একটা ইহুদির ষড়যন্ত্র, দেশের অর্থনীতির মন্দা সৃষ্টি করা। বিক্রিটা সাধারণত মাগরিব থেকে রাত 10 টাকার মধ্যে বিক্রি হয়, সকালের দিনে বিক্রি হয় না খুব একটা। তখন বন্ধ করে দিলে বাস তোমার অর্থনীতি মন্দা শুরু হয়ে গেল। নাউজুবিল্লাহ। এই যে মিল কারখানাগুলি বন্ধ করছে, চালু করেন না, তোমার ব্যবসা চলবে কোথেকে? তোমার মাল আমদানি রপ্তানি তোমার ব্যবসা হবে, আমদানি রপ্তানি ব্যবসা হবে কোথেকে? সব তো মূর্খ লোক। এটাকে অর্থনীতি সম্বন্ধে কোনো নীতি এগুলি বুঝে না মূর্খগুলি। একটা দেশ উন্নতি করা যদি তার আকল বুদ্ধি থাকে, কোনো ব্যাপারই না। আমাদের তো সব আছে, কোনটা নাই?